আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এটিইও প্রস্তুতির ধারাবাহিক পর্বে আজকের বিষয় বাংলাদেশ বিষয়াবলী। আপনাদের আবারও জানিয়ে রাখি, আমাদের এই প্রস্তুতি পর্ব মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে প্রতিটি বিষয়ের বিগত সালের প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করা হবে এবং দ্বিতীয় ধাপে প্রতিটি বিষয়ের উপরে সাজেশনমূলক ভিডিও উপস্থাপন করা হবে এবং সর্বশেষ তৃতীয় ধাপে চূড়ান্ত সাজেশন দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের ইতিপূর্বেই একটি বিষয় অবগত করেছিলাম যে এটিও প্রস্তুতির আমরা প্রথম ধাপে যে বিষয়টি গুরুত্ব দিচ্ছি, যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্ন আসলে অ্যানালাইসিস করার কিন্তু কোনো বিকল্প নেই। কারণ ওই প্রশ্নগুলো থেকেই মূলত বোঝা যায় যে কোথা থেকে প্রশ্ন করা হবে এবং কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে এবং প্রশ্নগুলোর সাথে মিল রেখে আর কী ধরনের প্রশ্ন হতে পারে, এই পুরো ব্যাপারটি কিন্তু আপনি জানতে পারবেন কেবল বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো অ্যানালাইসিসের মাধ্যমে। তো চলুন এ পর্যায়ে আমরা আজকে শুরু করি আমাদের বাংলাদেশ বিষয়াবলী। এ পর্যায়ে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? রাঙামাটি। আপনাদের জানিয়ে রাখি, আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কিন্তু নারায়ণগঞ্জ। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। এছাড়াও বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরও বেশ কিছু দেশ রয়েছে। যেমন প্রথম ইউরোপীয় দেশ হিসাবে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি এবং 6 ডিসেম্বর 1971 সালে ভারত এবং ভুটান উভয় দেশে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এছাড়াও ইউরোপীয় দেশ হিসাবে পূর্ব জার্মানির সাথে প্রথম মুসলিম দেশ হিসাবে দেয় সেনেগাল। প্রথম আরব দেশ মুসলিম দেশ হিসাবে স্বীকৃতি দেয় ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। প্রথম আমেরিকান দেশ হিসাবে স্বীকৃতি দেয় বার্বাডোস। প্রথম স্বীকৃতিদানকারী দেশ ভুটান। দ্বিতীয় স্বীকৃতিদানকারী দেশ হিসাবে কিন্তু উত্তর হতে পারে ভারত। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি? বাংলাদেশের জাতীয় উদ্যানের এখানে যে উদ্যানগুলো দেওয়া রয়েছে এগুলো সবই কিন্তু বাংলাদেশের জাতীয় উদ্যানের মধ্যে পড়ে। এখানে এই জন্য সঠিক উত্তর দেওয়া হয়নি। এখানে একটি নোট আপনারা লক্ষ্য করুন, বাংলাদেশের জাতীয় উদ্যান 17টি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ভূষিত জাতীয় উদ্যানটি হলো ভাওয়াল জাতীয় উদ্যান। সেন্ট মার্টিন কি? বাংলাদেশের একটি দ্বীপ, বাংলাদেশের একটি উপজেলা, বাংলাদেশের একটি অঙ্গরাজ্য, ইউরোপীয় একটি ক্ষুদ্র রাষ্ট্র। এই 4টি অপশনের মধ্যে কিন্তু এখানে হবে বাংলাদেশের একটি দ্বীপ। আপনারা জানেন যে বাংলাদেশের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ নামে পরিচিত এবং এই দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। এটি মূলত বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। সংসদ ভবনের স্থপতি কে? সংসদ ভবনের স্থপতি হবে লুই আইকন। আপনাদের জানিয়ে রাখি, এই সংসদ ভবন আয়তন মূলত 215 একর। এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে যে সংসদ ভবনের আয়তন কত। বাংলাদেশ সংবিধান কবে কার্যকর হয়? বাংলাদেশ সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। এছাড়াও বাংলাদেশ সংবিধান দিবস হিসাবে সাধারণত আমরা জানি এটি মূলত 4 নভেম্বর। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান। এছাড়াও এই প্রশ্নটি কিন্তু আরও অন্যভাবেও হতে পারে যে বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কত, অর্থাৎ এখানে 2 ধরনের মাপ হয়, একটা 10x6 দৈর্ঘ্যপ্রস্থ অথবা 5:3 দৈর্ঘ্যপ্রস্থ অনুসারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পি.জে. হার্টজ। আপনাদের জানিয়ে রাখি, এটি মূলত 1921 সালে 1 জুলাই প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রথম অবস্থায় এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ছিল। এখানে নতুন যখন এই বিশ্ববিদ্যালয়টা শুরু করা হয়, এখানে বেশ কিছু বিভাগ থাকলেও বর্তমানে 13টি অনুষদ এবং 83টি বিভাগ রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? উত্তর হবে হালদা নদী। এটি মূলত বাংলাদেশের সবথেকে বড় প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি নদী, যা খাগড়াছড়ির বদনাতলি পাহাড় থেকে উৎপন্ন হয়ে ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান এবং চট্টগ্রাম শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সরকার গঠিত হয় কোন তারিখে? এখানে উত্তর হবে 10 এপ্রিল। এর সাথে কিন্তু আরেকটি প্রশ্ন কিন্তু বারবার অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। এখানে যদি প্রশ্নটি এমনভাবে হতো যে এই যে সরকার গঠিত হয়, এর শপথ বাক্য পাঠ করা হয় আসলে
কত তারিখে? সেক্ষেত্রে কিন্তু এখানে উত্তর হবে 17 এপ্রিল। মুক্তিযুদ্ধের সেক্টর 2 এর অধিনায়ক কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ। সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত? এখানে রয়েছে 60 ভাগ। যদিও এখানে অপশন দেওয়া নেই, কিন্তু মূলত এটি 66% অংশ কিন্তু বাংলাদেশের মধ্যে অবস্থিত। এই বাংলাদেশের সুন্দরবনকে কিন্তু ম্যানগ্রোভ বন হিসাবে পরিচিত। প্রশ্ন কিন্তু এখানে এভাবেও আসতে পারে যে ম্যানগ্রোভ বন বলতে আসলে কোন বনকে বোঝানো হয়? সেক্ষেত্রেও কিন্তু উত্তর হবে এখানে সুন্দরবন। এছাড়াও এটি মূলত 6017 বর্গ কিলোমিটার এর আয়তন। ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা জেলায় অবস্থিত। বর্তমানে বাংলাদেশে কিন্তু 24টি স্থলবন্দর রয়েছে। এভাবেও প্রশ্ন হয় যে বাংলাদেশে বর্তমানে স্থলবন্দর কতটি? সেক্ষেত্রে উত্তর হবে এখানে 24টি, যদি প্রশ্নের অপশনে দেওয়া থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত? ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের প্রতিষ্ঠান? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি সংবিধানের 1937 অনুচ্ছেদের অধীনে গঠিত। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? এটা আমরা অনেকেই জানি, আসন সংখ্যা মূলত 350টি। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। এছাড়াও পাহাড়পুর সম্পর্কে আরও বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রশ্ন হয়ে থাকে যে সোমপুর বিহার এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু উত্তর হবে নওগাঁ। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এই ভাস্কর্যটির স্থপতি কিন্তু এখানে নিতুন কুণ্ডু। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। এই দিবস অনুযায়ী কিন্তু অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। এখানে এর পাশাপাশি কিন্তু আদৌ অনেক ধরনের দিবস থাকতে পারত। প্রশ্ন এভাবে হতে পারত যে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে? এটি কিন্তু উত্তর হবে 5 জুন। এছাড়াও বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর, জাতীয় ভ্যাট দিবস 10 ডিসেম্বর, এছাড়াও বিজয় দিবস 16 ডিসেম্বর। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। এটি মূলত 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন কতজন? বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন 7 জন। এছাড়াও এখানে একটি নোট রয়েছে, আপনারা দেখে নিন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বসূচক সর্বোচ্চ উপাধি বীরশ্রেষ্ঠ। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য 7 জন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। এছাড়াও 68 জন বীরুত্তম এবং 175 জন বীর বিক্রম এবং সর্বশেষ 426 জন বীর প্রতীক উপাধি লাভ করেছেন। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? 50 জন। এছাড়াও জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এক কক্ষ বিশিষ্ট এই আইনসভার সদস্য সংখ্যা 350 জন, যার মধ্যে 300 জন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে কে? মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে? 1990 সালে। এটি কিন্তু প্রাথমিক যে কোনো পরীক্ষার, অর্থাৎ এটিও কিন্তু যেহেতু প্রাথমিক সম্পর্কিত একটি পরীক্ষা, সুতরাং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে একটি নোট রয়েছে। 1 জানুয়ারি 1992 প্রাথমিকভাবে 68টি উপজেলায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়, তবে দেশব্যাপী চালু করা হয় 1 জানুয়ারি 1993 সালে। বাংলাদেশের জীবন রহস্য আবিষ্কৃত হয়েছে কোনটির? পাটের। এখানে জিন বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে বাংলাদেশের একদল বিজ্ঞানী
কর্তৃক পাটের জীবন রহস্য আবিষ্কৃত হয়েছে? বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। এখানে কবর চাঁপাইনবাবগঞ্জ হলেও তার জন্ম কিন্তু হয়েছে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। এই রকম কিন্তু আরও বেশ কিছু ধরনের প্রশ্ন হতে পারে, যেমন জারি গান কোন অঞ্চলের গান? তখন উত্তর হতো ঢাকা এবং ময়মনসিংহ। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের রয়েছে গম্ভীরা, চটকাও রয়েছে রংপুরের, এছাড়া ভাটিয়ালি রয়েছে ময়মনসিংহ। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছে 1971 সালের কোন তারিখে? 2 মার্চ। 1971 সালের 2 মার্চে এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত লাইন বাজানো হয়? 4 চরণ। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। এছাড়াও এর আগে আমরা দেখেছিলাম এই ধরনের একটি প্রশ্ন, যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ, তখন কিন্তু উত্তর হয়েছিল সেখানে ইরাক। কর্কটক্রান্তি রেখা এটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে। এখানে বিভিন্ন অবস্থান এখানে দেখানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণে, উত্তরে বিভিন্ন মাধ্যম কিন্তু অবস্থান দেখানো হয়েছে। এখানে মূল উত্তর হবে কিন্তু বাংলাদেশের মধ্যখান দিয়ে, অর্থাৎ বাংলাদেশের মাঝখান দিয়ে এটি গিয়েছে। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি মাস। এছাড়াও যদি প্রশ্ন এভাবে থাকে যে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি, তাহলে কিন্তু উত্তর হবে এপ্রিল মাস। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশের সবথেকে খরস্রোতা নদী কর্ণফুলী। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের মাছের পোনা ধরা নিষেধ? 23 সেন্টিমিটার। এছাড়াও মৎস্যরক্ষা ও সংরক্ষণ বিধিমালা 1985 অনুযায়ী 4.5 সেন্টিমিটার বা তার চেয়ে কম দৈর্ঘ্যের ফাঁকা জাল ব্যবহার করে মাছ ধরা নিষিদ্ধ। এবং ইলিশের ক্ষেত্রে কিন্তু এখানে ধরা বাঁধার নিয়ম রয়েছে যে 23 সেন্টিমিটার কম কিন্তু এখানে মাছ ধরা যাবে না। বাংলাদেশের কোন উপজাতি ইসলাম ধর্মের অনুসারী? বাংলাদেশের একমাত্র উপজাতি এখানে পাঙ্গন যে উপজাতি রয়েছে, তারা মূলত এখানে ইসলাম ধর্মের অনুসারী। এই পাঙ্গন উপজাতি মূলত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় বসবাস করে। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের বর্তমান অবস্থা কত? 8ম। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, এটি যদি আয়তনের দিক থেকে প্রশ্ন আসে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে 92তম। বাংলাদেশের কয়টি জেলার নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে? এটি যেহেতু পূর্বের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন যদি আবারও রিপিট হয় তাহলে কিন্তু এখানে উত্তর হবে 61টি জেলা। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, দেশের বর্তমানে 14% নলকূপে এখনও মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়। বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কি? বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ মুদ্রা সরবরাহ বেশি। এখানে মুদ্রাস্ফীতি বলতে সাধারণত বোঝানো হয় বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এর ফলে একই পরিমাণ অর্থ দিয়ে আগের চেয়ে কম জিনিস কিনা যায়। বাংলাদেশে বর্তমানে এই পরিস্থিতি বেশ প্রকট আকার ধারণ করেছে। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 13 জন। 13 জন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠন করা হলেও এখানে কিন্তু একজন চেয়ারম্যান এবং 12 জন এখানে মেম্বার বা সদস্য থাকে এবং 3 জন সংরক্ষিত আসনের সদস্য থাকে। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি? বাংলাদেশের বৃহত্তম সার কারখানা মূলত যমুনা সার কারখানা। বাংলাদেশের সংবিধান কয়টি অধ্যায় রয়েছে? বাংলাদেশের সংবিধানে রয়েছে 11টি অধ্যায়। সংবিধানের মূলনীতি রয়েছে 4টি, তফসিল রয়েছে 7টি, এছাড়াও অনুচ্ছেদ রয়েছে 153টি। বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম শহর পুন্ড্রবর্ধন, বর্তমানে এর নাম
মহাস্থানগড়। এটি পূর্বে পুণ্ড্রবর্ধন নাম ছিল। মূলত প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী 2500 বছর পূর্বে এখানে জনবসতি ছিল। মহাস্থানগড় শহরটি মূলত বগুড়া জেলায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে। বর্তমানে বাংলাদেশে সর্বমোট জাদুঘর রয়েছে 148টি। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটি? বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হলো জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। এছাড়াও আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশের বৃহত্তম নদী অর্থাৎ প্রশস্ত নদী কিন্তু এখানে মেঘনা। যদি এরকম প্রশ্ন আসে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি, তাহলে কিন্তু উত্তর হতো পদ্মা। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ সর্বপ্রথম 1972 সালে কমনওয়েলথের সদস্য লাভ করে। এছাড়াও আরও কিছু সংস্থা রয়েছে যেগুলো সদস্য পদ বাংলাদেশ লাভ করেছে, যেমন জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর। এছাড়াও ওআইসি সদস্য লাভ করে মূলত 1974 সালে। এটি ইসলামিক একটি সহযোগিতা সংস্থা। এছাড়াও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আইএলও এর সদস্যপদ লাভ করেছে। কোন জেলা শহরের রিকশা নেই? উত্তর হবে রাঙামাটি। এর কারণ মূলত রাঙামাটি একটি পার্বত্য জেলা এবং এখানকার রাস্তাগুলি উঁচু নিচু ও পাহাড়ি হওয়ায় রিকশা চালানোর জন্য উপযুক্ত নয়। তো আজকের মতো এই ছিল এটিইউ এর বিগত সালের বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের সমাধান। আশা করি এটিইউ এর পরীক্ষার প্রস্তুতির আমাদের 3টি ধাপ অনুসরণ করলে স্বল্প সময়ে একটি ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের পর্ব মিস না হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।